আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, লাভি পাঞ্জাবি টিচার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়, পরিবারের শিশুর বেড়ে ওঠা। এই অধ্যায় আমরা কি কি শিখতে পারবো সেটা সম্বন্ধে জানবো এবং লাস্টে আমরা অনুশীলনী সমাধান করব। এই অধ্যায়ে আমরা যা 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 শিখতে পারবো এখানে আছে। পাঠ একে আছে পরিবারের ধারণা ও ধরন। পরিবার কি রকম সেটা ধারণা এবং ধরন সম্পর্কে আমরা একটু পড়লে জানতে পারবো। পার্ট 2 আছে বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবার। গ্রামের পরিবার কি রকম এবং শহরের পরিবার কি রকম। পার্ট 3 আছে পরিবর্তনশীল পরিবার ও শিশু সামাজিকরণ। পরিবারে কি রকম পরিবর্তন হয় সে সম্বন্ধে আমরা একটা জানতে পারবো। পার্ট 4 আছে শিশু সামাজিকরণ, পরিবারের সদস্য তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। এটাও সম্বন্ধে আমরা জানতে পারবো। লাস্টে আছে অনুশীলনী। প্রথমে আছে বহু নির্বাচনিক প্রশ্ন। এক, শিশু বেড়ে ওঠার প্রথম সত্যিকার কোনটি? পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথে। উত্তর হবে পরিবার। যৌথ পরিবারের শিশুদের মধ্যে অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়, ধর্মীয় মূল্যবোধ তৈরি করে, অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়। উত্তর হবে তেনোটাই। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে। হাসিব প্রায় মা বাবার সাথে বেড়াতে যায় এবং সে সবসময় হাসি খুশি থাকে। অন্যদিকে ফারুক কারোর সাথে মিশে না, সে ক্লাসে মনমরা হয়ে থাকে। তার বাবা মা আলাদা বসবাস করে, সে মায়ের সাথে থাকে। 3, ফারুক ও হাসিবের আচরণ ভিন্নতার কারণ কি? পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক, না শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, না সহপাঠীদের আচরণ, না শিশুর সাথে পরিবারের সম্পর্ক। শিশুর সাথে পরিবারের সম্পর্ক উত্তর হবে 4। ফারুকের ভবিষ্যতে আর কি ধরনের আচরণ করতে পারে? বন্ধুদের এড়িয়ে চলতে পারে, নিয়মিত স্কুলে যাওয়া আসা করতে পারে, সহপাঠীদের সাহায্য করতে পারে, অন্যদের প্রতি সহমর্মিত হতে পারে। উত্তর হবে বন্ধুদের এড়িয়ে চলতে পারে। সৃজনশীল প্রশ্ন। চলো আমরা সৃজনশীলটি আগে পড়ি। মেহেরিমা ও মুবাশিরা দুই বান্ধবী। মুবাশিরদের বাসা তার বাবা মা ও ছোট ভাই আছে। মেহেরিমার বাসায় মুবাশিরা বেড়াতে গিয়ে দেখতে পায় সে একটি বড় ডাইনিং টেবিল, চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে মুবাশিরা মেহেরিমা সহ দাদির কাছে গল্প শুনল। মুবাশিরা খুব ভালো লাগলো। সৃজনশীল প্রশ্ন। চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। সৃজনশীল প্রশ্ন। 1, সামাজিকরণ কি? উত্তর, শিশু একটি পরিবারের তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকরণ বলা হয়। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। খ, শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত কিভাবে মায়ের মাধ্যমে ঘটে? উত্তর, শিশু সামাজিকরণের প্রধান মাধ্যম হলো পরিবার, আর পরিবারের মধ্যে সবচেয়ে কাছের মানুষ হলো মা। মা শিশুকে প্রথম বর্ণ শিক্ষা দেন, শব্দ চেনা এবং ছড়া শেখান। মায়ের আদব কায়দা, খাদ্য অভ্যাস ও ধর্মীয় আচরণের মাধ্যমে শিশুর প্রাথমিক ব্যক্তিত্ব গঠিত হয়। এই নিবিড় সম্পর্কের কারণে বলা হয় শিশু সামাজিকরণ প্রথম সূত্রপাত মায়ের মাধ্যমেই ঘটে। গ, মুবাশিরাদের পরিবারের ধরন ব্যাখ্যা কর। উত্তর, উদ্দীপকে বর্ণনা অনুযায়ী মুবাশিরাদের পরিবারটি একটি একক পরিবার। স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে একক পরিবার বলে। উদ্দীপকে দেখা যায় মুবাশিরাদের বাসায় শুধু তার বাবা মা ও ছোট ভাই আছে। এখানে অন্য কোনো আত্মীয় যেমন দাদা দাদি বা চাচা চাচি একত্রে বাস করে না। বর্তমান সমাজে অর্থনৈতিক ও সামাজিক নানা পরিবর্তনের ফলে শহর এলাকায় এ ধরনের একক পরিবার সংখ্যা দিন দিন বাড়ছে। মুবাশিরদের পরিবারে এই কাঠামোটি হলো আধুনিক একক পরিবারের একটি উদাহরণ। ঘ, তুমি কি মনে করো মেহেরিমা এবং মুবাশিরা দুজনের সামাজিকরণ একইভাবে হচ্ছে? তোমার উপরের পক্ষে যুক্তি দাও। উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, না, আমি মনে করি না মেহেরিমা এবং মুবাশিরা দুজনের সামাজিকরণ একইভাবে হচ্ছে, কারণ তাদের পারিবারিক কাঠামো ভিন্ন, যা শিশু বেড়ে ওঠার প্রক্রিয়া গভীরভাবে প্রভাব ফেলে।
মেহেরিমা উঠেছে একটি যৌথ পরিবার, যেখানে বাবা মা পাশাপাশি চাচা চাচি ও দাদা দাদির মতো অনেক সদস্যের সান্নিধ্য রয়েছে। এর ফলে মেহেরিমা সামাজিকরণ নিচের বিষয়গুলি ইতিবাচক ভূমিকা রাখছে। অনেক সদস্যের সাথে মিলেমিশে থাকায় সে সহজে মানিয়ে নিতে ও ভাগ করে নেওয়ার মানসিকতা অর্জন করে। বড়দের ছায়া থাকা তার মধ্যে নিরাপত্তাবোধ ও সহযোগিতা গুণাবলী তৈরি হচ্ছে। অন্যদিকে মুবাশিরা বেড়ে উঠেছে একটি একক পরিবারে, যেখানে সদস্য সংখ্যা কম হয়। সে হয়তো মা বাবার মনোযোগ বেশি পাচ্ছে, কিন্তু সামাজিক গুণাবলী অর্জনের সুযোগ সীমিত। একক পরিবারের শিশুদের মধ্যে অনেক সময় আত্মকেন্দ্রিকতা এবং একত্রিতার সৃষ্টি হতে পারে। উপসংহার: পরিবারের ধরন ভিন্ন হওয়ার কারণে মেহেরিমা বড়দের গল্প শোনা বা সবার সাথে মিলেমিশে থাকা যে শিক্ষা পাচ্ছে, মুবাশিরা সেক্ষেত্রে সেই পরিবারটি সীমিত। তাই তাদের সামাজিকরণ ধরন ও ব্যক্তিত্ব বিকাশের পথও আলাদা। চলো আমরা বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। 1. পরিবর্তনশীল পরিবারের ধারণাটি ব্যাখ্যা কর। উত্তর: গ্রামীণ যৌথ পরিবার ভেঙে যখন একক পরিবার সৃষ্টি হয়, তাকে মূলত পরিবর্তনশীল পরিবার বলা হয়। মূলত অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ এবং কর্মসংস্থান পরিবর্তনের কারণে পরিবারের এই পরিবর্তন ঘটেছে। 2. বর্তমানে শিশুদের মধ্যে উদারতা ও গুণ তৈরি হচ্ছে না কেন? উত্তর: বর্তমান যৌথ পরিবার কমে যায় এবং একক পরিবারের বৃদ্ধি পাওয়ায় শিশুরা আত্মকেন্দ্রিক হয়ে বড় হচ্ছে। এছাড়া শিশুদের অবসর সময় খেলাধুলার বদলে ইউটিউব এবং ফেসবুকের মতো ভার্চুয়াল জগতের প্রভাব বাড়ায় তাদের মধ্যে মানবিক এবং নৈতিক গুণাবলী বা উদারতা ঠিকমতো গড়ে উঠছে না। 3. শিশুর সামাজিকরণ কিভাবে বাধাগ্রস্ত হয়? উত্তর: পরিবারের সদস্যদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, বাবা মার মধ্যে ঝগড়া বিবাদ বা বিবাহ বিচ্ছেদ ঘটে, তবে শিশুর সঠিক সামাজিকরণ বাধাগ্রস্ত হয়। এছাড়া অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর উভয়ই শিশুর আচরণ নেতিবাচক প্রভাব ফেলে তাকে একাকিত্ব বা উগ্র করে তুলতে পারে। চলো আমরা বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের ভিডিও পেতে খুব শীঘ্রই আমাদের সাথে থাকবে।